বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আর ওরাকল অ্যাপেক্স বাংলা টিউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব ওরাকল অ্যাপেক্স ইনস্টল করার পর ইনস্ট্যান্স অ্যাডমিনিস্ট্রেটরের কানেকশন নিয়ে কীভাবে আমরা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমাদের যেটা ফার্স্ট করণীয় সেটা হচ্ছে বুঝতে হবে যে ওয়ার্ক স্পেস কী। হোয়াট ইজ ওয়ার্ক স্পেস এবং এটা কেন ক্রিয়েট করব, তা দিয়ে কী করা হয়। তো আমরা যদি সহজ ভাষায় এটা বুঝতে চাই, আমি এভাবে বলবো যে ওয়ার্ক স্পেস হচ্ছে এমন একটি এনভায়রনমেন্ট যা এক বা একাধিক স্কিমা এর উপর বেস করে তৈরি হয় এবং যাতে এক বা একাধিক ইউজার কানেক্ট নিয়ে অ্যাপ্লিকেশন ক্রিয়েট, ডেভেলপমেন্ট ও ডেপ্লয়মেন্ট করতে পারে। সো এবার আমরা দেখব কিভাবে একটি ওয়ার্ক স্পেস ক্রিয়েট করব। তো প্রথমে আমরা আমাদের ব্রাউজার ওপেন করলাম। ইনস্ট্যান্স অ্যাডমিনিস্ট্রেটরে গেলাম, গিয়ে আমরা অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে এন্টার প্রেস করলাম। এটা হচ্ছে ইনস্ট্যান্স অ্যাডমিনিস্ট্রেটর এনভায়রনমেন্ট। তো এখান থেকে আমরা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে পারবো, ওয়ার্ক স্পেস রিমুভ করতে পারবো, ওয়ার্ক স্পেস ম্যানেজ করতে পারবো। এখান থেকে কোন কোন ইউজার ওই ওয়ার্ক স্পেসে ডেভেলপমেন্ট করতে পারবে বা অ্যাক্সেস পারমিশন পাবে, কে কে পাবে না, সব কিছু এখান থেকে আমরা করতে পারবো। তো এট ফার্স্ট আমরা দেখব যে ক্রিয়েট ওয়ার্ক স্পেস, কীভাবে আমরা একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করব। ওয়ার্ক স্পেস আমরা কয়েকভাবে ক্রিয়েট করতে পারি। সেটা হচ্ছে এই যে এখানে একটা নেভিগেশন আছে, এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি ক্রিয়েট ওয়ার্ক স্পেস, এখানে ক্লিক করলে হবে। অথবা এখান থেকে ক্রিয়েট করতে পারি ক্রিয়েট ওয়ার্ক স্পেস। তো যাই হোক, আমরা এখান থেকে ওয়ার্ক স্পেস ক্রিয়েট করব। এখন ক্রিয়েট ওয়ার্ক স্পেসে ক্লিক করলাম, যে এখন বলতেছে ওয়ার্ক স্পেস নেম, নাম কি হবে। তো আমরা একটা মিনিংফুল নাম দেব যেন আমরা পরবর্তীতে এটাকে আইডেন্টিফাই করতে পারি। বললাম মাই ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস আইডি এটা দেওয়া লাগে না। ডিসক্রিপশন, এখন আপনি ওয়ার্ক স্পেস ডিসক্রিপশন দিতেও পারেন যে আপনার এই ওয়ার্ক স্পেসটা কোন রিলেটেড সে সম্পর্কে আপনি কিছু বিস্তারিত লিখতেও পারেন, না লিখলেও কোনো সমস্যা নেই। এখন বলতেছে যে আইডেন্টিফাই স্কিমা,
যে আমরা প্রথমেই জেনে আসছি যে এটা এক বা একাধিক স্কিমার উপর বেস করে তৈরি করা হয়, বেস করে তৈরি করা হয়। সুতরাং বলতেছে যে এই যে স্কিমাটা, সেটা কি ডাটাবেসে আগেই তৈরি করা আছে? রিইউজ এক্সিস্টিং স্কিমা, এক্সিস্টিং স্কিমাকে আমরা রিইউজ করব? যদি নো দেই তাহলে বলতে হবে যে এখানে আমরা নতুন একটা স্কিমা তৈরি করে নিচ্ছি, এখানে স্কিমার নাম দিতে হবে। আর যদি ইয়েস দেই তাহলে এখান থেকে ডাটাবেজে যে সকল স্কিমা আছে তাদেরকে চিহ্নিত করে দিতে হবে, চিহ্নিত করে দিতে হবে। তো আমি বললাম যে আমার যে ওয়ার্ক স্পেসটা সেটা এইচআর ইউজারের উপর, এসকার স্কিমার উপর ক্রিয়েট করে বেস করে তৈরি হবে। পাসওয়ার্ড এটা অটো নিয়ে নিয়েছে, পাসওয়ার্ড আমাদেরকে প্রোভাইড করতে হবে না। দেন নেক্সট, এখন অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম এটা থাকুক অ্যাডমিন, আর অ্যাডমিনের পাসওয়ার্ড যা আছে সেটাই থাকুক, চেঞ্জ করতে হবে না। এখন ফার্স্ট নেম লাস্ট নেম এটা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, তবে আমি দিচ্ছি আমার নামটাই। ইমেল এটা ভাবেই থাক। এখন বলতেছে যে ওয়ার্ক স্পেসের ডিসক্রিপশনটা, যে আপনি কনফার্ম হওয়ার আগে আপনার রিপোর্টটা দেখে নিন। ওয়ার্ক স্পেস ইনফরমেশন, যে আপনি যে ওয়ার্ক স্পেসের রিকোয়েস্ট করেছেন সেটা এরকম হবে। এটা নেম হবে মাই ওয়ার্ক স্পেস, আইডি হবে স্কিমা অ্যাসাইন্ড, সিস্টেম অ্যাসাইন্ড, ডিসক্রিপশন দেইনি সেজন্য ডট ডট এসেছে, ইউজার নেম অ্যাডমিন, ইমেল এটা, আর আমরা কোন স্কিমার উপর বেস করে এটা তৈরি করেছি সেটা সকল ইনফরমেশন দেখাচ্ছে। যে বললাম সব কিছু ঠিকঠাক আছে, এখন আমরা কনফার্ম করব। ওয়ার্ক স্পেস ক্রিয়েটেড, এখানে দুইটা অপশন। একটা হচ্ছে যে আপনি কমপ্লিট করার আগে আবার এটা ক্রিয়েট করতে পারবেন যদি এডিট ওয়ার্ক স্পেসে দেন। যে আপনার হঠাৎ মনে পড়লো যে কোনো এক ইনফরমেশন সেখানে আপনি ভুল দিয়ে আসছেন বা রেখে আসছেন, বা ওটা দেওয়া দরকার ছিল, সেক্ষেত্রে আপনি এডিট ওয়ার্ক স্পেস দিতে পারেন, আর নসেট ডান। এখন আমাদের একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট হয়ে গেল, ওয়ার্ক স্পেস নেম ছিল মাই ওয়ার্ক স্পেস। এখন ওয়ার্ক স্পেস ক্রিয়েট হলো, কিন্তু এটা কোথায় আছে সেটা আমরা কিভাবে দেখব? সেক্ষেত্রে আমাদের যেতে হবে এক্সিস্টিং ওয়ার্ক স্পেস। এখানে আপনার যতগুলো ওয়ার্ক স্পেস ক্রিয়েট করা থাকবে সবগুলোকে এখানে আপনি দেখতে পারবেন। এই যে এখানে আমার পূর্ববর্তী অনেকগুলো ওয়ার্ক স্পেস ক্রিয়েট করা আছে, তো বলতেছি যে এই মাই ওয়ার্ক স্পেসটা আমার এখন ক্রিয়েট করা। ক্লিক করলাম। এখান থেকে চাইলে আপনি ওয়ার্ক স্পেসটাকে আবার নতুন রূপে এডিট করতে পারেন। যে আমার এই ওয়ার্ক স্পেসটা নামটা ভালো লাগছে না, নামটা চেঞ্জ করে দিতে পারেন। এই যে বললেন যে আমি এটা এখন ইউজ করবো না, এটা ডিজেবল করে রাখবো, আপনি এনাবল ডিজেবল করতে পারেন। এখান থেকে আপনি আরও অনেক সেটিং, এডিট, ডিলেট এগুলো করতে পারবেন। এক কথা এখান থেকে আপনি ওয়ার্ক স্পেসটাকে ম্যানেজ করতে পারবেন। দিয়ে অ্যাপ্লাই চেঞ্জ করে দিলে আপনার ওয়ার্ক স্পেস আপনার মতো হয়ে যাবে। এখন বলতেছি যে আমরা ওয়ার্ক স্পেস তৈরি করলাম, এখন ওয়ার্ক স্পেস এ
যে সকল ইউজাররা কাজ করবে, এখন ইউজার দরকার। এখন আমরা ওয়ার্ক স্পেসে ইউজার তৈরি করব। ওয়ার্ক স্পেস ইউজার আপনি দোকান থেকে ক্রিয়েট করতে পারেন, দুই জায়গা থেকে। একটা হচ্ছে এখানে ক্রিয়েট ইউজার, অথবা আপনি ম্যানেজ ওয়ার্ক স্পেস থেকে ওয়ার্ক স্পেস ইউজার ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আপনার পূর্ববর্তী ক্রিয়েট করা যে সকল ইউজার আছে সে সকল ইউজারকে। আর এখানে দেখাচ্ছে ক্রিয়েট অপশন, আপনি চাইলে এখান থেকে ক্লিক করে ইউজার ক্রিয়েট করতে পারেন। যে আমরা একটা নতুন ইউজার ক্রিয়েট করছি, বলতেছে যে ইউজার নেম কি হবে। তো আমি ইউজার নেম দিলাম SMM, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস যে কোনো একটা ইমেল সরবরাহ করলেই হলো, 83@gmail.com। ফার্স্ট নেম না দিলে সমস্যা নেই, দিলে ভালো। ডিসক্রিপশন দিতে পারেন, দিস ইজ নর্মাল ইউজার। আপনার ইচ্ছে, না দিলেও প্রবলেম, সমস্যা নেই। ডেট ফরম্যাট আপনি কি দিয়ে দিবেন, নাকি সেটা ডিফল্টভাবে নিয়ে নেবে। আমি বললাম যে একটা ডিফাইন করে দিলাম আমার মতো করে, এরকম হবে। এখন বলছেন যে আপনি কোন ওয়ার্ক স্পেসের উপর বেস করে ইউজারটা তৈরি করতে চাচ্ছেন, এখান থেকে সেটাকে ডিফাইন করে দিতে হবে। আমি ডিফাইন করে দিচ্ছি যে আমার ওয়ার্ক স্পেস নেম হচ্ছে মাই ওয়ার্ক স্পেস, ডিফল্ট স্কিমা। কোন স্কিমার উপর? HR স্কিমার উপর। অপশন দিচ্ছে আপনাকে এখানে, ইউজার ইজ এন অ্যাডমিনিস্ট্রেটর, সে কি অ্যাডমিনিস্ট্রেটর থাকবে না শুধু ডেভেলপার থাকবে। আমি বলছি যে এই ইউজারটা অ্যাডমিনিস্ট্রেটরও হবে আবার ডেভেলপারও হবে, যিনি এটাকে ম্যানেজ করতে পারবেন, আবার সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডেভেলপও করতে পারবেন। যদি নো দেই তাহলে শুধু ডেভেলপার হবে, যদি ইয়েস দিই তাহলে সে দুইটাই হবে। অ্যাকাউন্ট অ্যাভেলেবিলিটি আনলকড, আপনি যদি চান যদি লকড দেন তাহলে সেক্ষেত্রে আপনার ইউজারটা লকড অবস্থায় থাকবে। তো আমরা এটাকে যেহেতু ইউজ করব সেখানে আনলকডই থাকবে। পাসওয়ার্ড আমরা ইউজার নেম দিয়েছিলাম SMM, পাসওয়ার্ডটাও দিব SMM। ইচ্ছে আপনার মতো করে দিতে পারেন, আমি আমারটা ইউজ করছি। রিকোয়ার্ড চেঞ্জ অফ পাসওয়ার্ড অন ফার্স্ট ইউজ, বলতেছে আপনি যখন প্রথমবারের মতো ইউজারের কানেকশন নেবেন তখন কি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডকে চেঞ্জ করার নতুন কোনো অপশন দিবে কিনা। ব্যাপারটা এরকম যে আপনি যখন কানেকশন নেবেন, কানেকশন নেওয়ার পরে দেখবেন সব ইউজার নেম পাসওয়ার্ড সব ঠিকঠাক দিয়েছেন বটে, কিন্তু সে আবার পাসওয়ার্ড নতুন করে দিয়ে আবার কনফার্ম করে, মানে আপনি ওখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেটা কেন করা হয় মূলত, যে একটা ইউজার আপনাকে অ্যাডমিনিস্ট্রেটর ক্রিয়েট করে দিল,
শুধুমাত্র ইউজার হিসেবে ডেভেলপার হিসেবে। কিন্তু সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর তো আপনার পাসওয়ার্ডটা জানেন। তো যদি এখানে ইয়েস করে দেওয়া হয়, তাহলে যখন আপনি ফার্স্ট কানেকশন নেবেন তখন আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনাকে চেঞ্জ করার অপশন দেবে। আপনি নিজের মতো করে চেঞ্জ করে আপনার পাসওয়ার্ড, আপনার সিকিউরিটি বজায় রাখতে পারবেন। সেই জন্য যদি আমরা ইয়েস দিই তাহলে সেই অপশনটা দিবে, আর যদি নো দিই তাহলে আমরা এখানে যা দিছি সে ডাইরেক্ট কানেকশন হয়ে যাবে। সব কিছু ঠিক। আমরা একটাও ইউজার ক্রিয়েট করে দেখব ইয়েস দিয়ে, আরেকটা ইউজার ক্রিয়েট করব নো দিয়ে, দেখব ব্যাপারটা কীরকম হয়। তো বললাম যে হ্যাঁ, ইয়েস দিলাম, এখন ক্রিয়েট ইউজার। এখন আমরা এখান থেকে লগ আউট হয়ে গেলাম। এখন আমরা ইউজার হিসেবে কানেক্ট নেব। আমাদের ওয়ার্ক স্পেস নাম ছিল মাই ওয়ার্ক স্পেস। এখানে ওয়ার্ক স্পেস নেম দিলাম, এখানে ইউজার নেম দিলাম। ইউজার নেম এখানে আমি আবার নতুন করে ইউজার ক্রিয়েট করে আসছি, কারণ ওই ইউজার প্রবলেম দিয়েছিল। ওই ইউজার ছিল SMM, আর এই ইউজারটা হচ্ছে SMM1। পাসওয়ার্ড দিলাম SMM, বলতেছি সাইন ইন। এই যে এখানে এক্ষেত্রে একটা অপশন দিচ্ছি, কারণ এখানে অপশনটা এই কারণে দিচ্ছি যে আমরা ওখানে দেখেছিলাম যা একটা অপশন ছিল যে আপনি যখন প্রথমবারের মতন আপনি ইউজারটা লগ ইন করতে যাবেন, তখন আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করার একটা অপশন দেবে। সেই অপশনটা ইয়েস করে দিয়েছিলাম। যদি নো করে দিতাম তাহলে সরাসরি কানেক্ট দিতাম, সেক্ষেত্রে এই অপশন দিত না। তো এখন বলতেছে যে কারেন্ট পাসওয়ার্ড আমার SMM, নিউ পাসওয়ার্ড SMM দিলাম, কনফার্ম পাসওয়ার্ড SMM। এখন আমরা ইউজার হিসেবে কানেক্ট নিলাম। এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন তৈরি করব, অ্যাপ্লিকেশন ম্যানেজ করব, ডেভেলপমেন্ট করব, ডেপ্লয়মেন্ট করব। তাহলে আমরা দেখেছি কিভাবে ইউজার ক্রিয়েট করা যায়, ইউজারকে ম্যানেজ করা যায়, অর্থাৎ এনাবল, ডিজেবল, রিনেম এগুলো করা যায়। ইউজার কিভাবে ক্রিয়েট করা যায়। এখন দেখব ইউজার কিভাবে রিমুভ করা যায়। আজকের টপিক যেহেতু শুধু ওয়ার্ক স্পেস নিয়ে, সেক্ষেত্রে আজকে আমরা অ্যাপ্লিকেশন তৈরি করতে যাচ্ছি না বা ডেভেলপ করতে যাচ্ছি না। সেক্ষেত্রে আজকে আমরা শুধুই ওয়ার্ক স্পেস এবং ইউজারের মধ্যেই আমাদের টপিককে সীমাবদ্ধ রাখব। তো চলুন দেখি কিভাবে এই ইউজারকে আমরা রিমুভ করব। আমি এখান থেকে লগ আউট করে দিলাম। আবার সেই ইনস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটরে আমরা লগ ইন করব। আমরা লগ ইন হলাম ইনস্ট্যান্স অ্যাডমিনিস্ট্রেটরে। এখন দেখব আমরা যে আরেকটা ইউজার তৈরি করে নিই, তারপর একটা ইউজার রেখে আরেকটা ইউজার ডিলিট করে দেব। তো এক্ষেত্রে আমরা এখন দেখব যে কিভাবে
সরি, কিভাবে, আমরা তো বলছিলাম যে দুইভাবে ইউজার ক্রিয়েট করে দেখব। একটা হচ্ছে ওই ইয়েস দিয়ে কন্ডিশন, আপনি কি ফার্স্ট স্টেপে ইউজ করার সময় আপনাকে অ্যাকাউন্ট এর পাসওয়ার্ডকে চেঞ্জ করার অপশন দিবে কি না, অথবা ইয়েস নাকি নো। সে আমরা ইয়েস দিয়ে দেখলাম, এখন নো দিয়ে দেখব তার কি অবস্থা হয়। ক্রিয়েট ইউজার, এটার নাম বললাম যে এটা হবে SMM2 না, SMM2 নামে আমার একটা ইউজার আছে, সেটা SMM5 দিব। ইমেল একটা দিলেই হলো, নো প্রবলেম। ফার্স্ট নেম ম্যান্ডেটরি না, তবু দিলাম। ডিসক্রিপশন না দিলেও সমস্যা নেই, ডেট ফরম্যাট অপশনাল। ওয়ার্ক স্পেসটা চিনে দিতে হবে, এটা বাধ্যতামূলক। বললাম যে এটা মাই ওয়ার্ক স্পেস। এটা স্কিমাটাও বলে দিতে হবে, এটাও কম্পালসরি। এটা কি ইউজার ইজ এন অ্যাডমিনিস্ট্রেটর হবে কিনা, এটা আমরা বলে দিলাম যে হ্যাঁ, এটা দুইটাই হবে। হ্যাঁ, এটা আনলক থাকবে। অ্যাকাউন্ট অ্যাভেলেবিলিটি, পাসওয়ার্ডটা বললাম SMM। এবার বললো যে নো। ক্রিয়েট ইউজার। এখন আমরা ইউজার হিসেবে কানেক্ট নেব। SMM5 SMM কানেক্ট হয়ে গেল। এখন কিন্তু আমাদেরকে পাসওয়ার্ড চেঞ্জ করার কোনো অপশন দেয়নি, এটাই হচ্ছে মূল পার্থক্য। তো যাই হোক, এখন আমরা দেখব কীভাবে ইউজারকে রিমুভ করা হয়। তাহলে আমাদেরকে পুনরায় কানেক্ট নিতে হবে ইনস্ট্যান্স অ্যাডমিনিস্ট্রেটরে। কানেক্ট নিলাম, বললাম অ্যাডমিন IBCS123। এখন আমাদের ইউজারগুলো কোথায় আছে সেটা দেখার জন্য ফাইন্ড ইউজার, সবগুলো ইউজার চলে আসছে। তো আমরা দুইটা ইউজার তৈরি করছিলাম, একটা হচ্ছে SMM ওয়ার্ক স্পেস, মাই ওয়ার্ক স্পেসের মধ্যে, আরেকটা হচ্ছে SMM5। তো আমরা বললাম যে SMM1টাকে ডিলিট করে দেব, রিমুভ করে দেব। সেক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে সেটা SMM1-এ ক্লিক করলাম, করার পর ডিলিট ইউজার মেসেজ দিচ্ছি, উড ইউ লাইক টু পারফর্ম দিস ডিলিট অ্যাকশন। আপনাকে নিশ্চিত করছি যে আপনি কি এটা ডিলিট করবেন, নিশ্চিত। ওকে, যে হ্যাঁ, আমি এটা নিশ্চিত ডিলিট করে দিলাম। এখন দেখেন আপনি SMM1 নামে কোনো ইউজার নেই। এখন আপনি চাচ্ছেন যে ওয়ার্ক স্পেসে কাজ করছেন, আপাতত লকড অবস্থায় থাকবে, এটাতে আপনি আর কোনো কাজ করবেন না। সেক্ষেত্রে কি করবেন সেটা দেখাচ্ছি। এক্ষেত্রে আপনি ম্যানেজ ওয়ার্ক স্পেসে যাবেন, গিয়ে লক ওয়ার্ক স্পেস, যে ওয়ার্ক স্পেসটাকে ডিফাইন করে দেবেন। ডিফাইন করে দিয়ে বললাম যে জিমেইল ওয়ার্ক স্পেস, এটাকে আমি লক করে দিচ্ছি, আমাদেরটা না, কারণ আমাদেরটাতে আর অনেক কাজ আছে। আমরা আরেকটা ওয়ার্ক স্পেসের উপর লক অ্যাপ্লাই করে আমরা টেস্ট করছি।
যে এটা লক হয়ে গেছে, এখন আর কাজ হবে না। এখন যে চাচ্ছেন যে আমি ওয়ার্ক স্পেসটি লক করব না, এনাবল করব না, ডিসেবল করব না, এটাকে একদম রিমুভ করে দিব, সেক্ষেত্রে আপনি রিমুভ করবেন। ওয়ার্ক স্পেস দেখিয়ে দিবেন, নেক্সট। এখন বলতেছে যে রিমুভের আগে তার ইনফরমেশনটা একটু দেখে নিন, এরকম এরকম হবেই। তো বললাম যে হ্যাঁ হোক, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। মেসেজ দিল যে ওয়ার্ক স্পেস রিমুভ সাকসেসফুল, ডান। থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই। আগামীতে নিয়ে আসবো আপনাদের জন্য ভালো কিছু। মূলত আমি টিউটোরিয়ালগুলো করছি কেবলমাত্র আমার নলেজকে বা আমার এক্সপিরিয়েন্সকে একটু বিস্তৃত করার জন্য। আপনাদের উপকারে আসুক বা না আসুক সেটা কেবল আপনাদের ব্যাপার, কিন্তু টিউটোরিয়াল তৈরি করাতে আমার একটু অভিজ্ঞতা বাড়ছে আর কি। যাই হোক, পরবর্তীতে অ্যাপেক্সের নতুন কোনো টপিক নিয়ে আসবো। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।